হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজ আমরা জানবো ব্রাজিলের দরিদ্র ঘর থেকে বিশ্ব ফুটবলের তারকা ম্যাথিউস কুনহার জীবন কাহিনী। Cunha strikes it home! Brilliant! Matheus Cunha off the mark for Manchester United! আজ যাকে বিশ্ব ফুটবলের অন্যতম প্রতিভাবান ফরওয়ার্ড হিসেবে দেখা হয়, সেই ম্যাথিউস কুনহার জীবন মোটেও সহজ ছিল না। ব্রাজিলের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে ইউরোপের বড় বড় ক্লাবে খেলা, অলিম্পিকে স্বর্ণপদক জেতা এবং ব্রাজিল জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, সংগ্রাম, অদম্য আত্মবিশ্বাসের গল্প। তার পুরো নাম ম্যাথিউস সান্তোস কার্নেইরো দা কুনহা। তিনি জন্মগ্রহণ করেন 1999 সালের 25শে মে ব্রাজিলের জোয়াও পেসোয়া শহরে। ছোটবেলা থেকে ফুটবলের প্রতি ছিল তার অসাধারণ ভালোবাসা। তবে শুরুটা ছিল মাঠের ফুটবল দিয়ে নয়, বরং ব্রাজিলের জনপ্রিয় ছোট্ট পরিসরের ফুটবল খেলা ফুটসাল দিয়ে। ফুটসাল খেলার মাধ্যমেই তার বল নিয়ন্ত্রণ এবং ড্রিবলিং এর দক্ষতা তৈরি হয়। শৈশবে কুনহার পরিবার খুব বেশি ধনী ছিল না। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার মধ্যে তার বাবা মা ছেলের স্বপ্ন পূরণের জন্য সবসময় তার পাশে ছিলেন। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে রাস্তায়, মাঠে কিংবা যে কোনো খোলা জায়গায় ঘন্টার পর ঘন্টা ফুটবল খেলতেন তিনি। খুব অল্প বয়সে কুনহা বুঝতে পারেন ফুটবলই হবে তার ভবিষ্যৎ। তিনি ব্রাজিলের বিখ্যাত ক্লাব কোরিটিবা এর যুব একাডেমিতে যোগ দেন, যেখানে নিজের প্রতিভা নিয়ে দ্রুত সবার নজর কাড়েন। তবে ব্রাজিলের সবথেকে বড় সুযোগ পাওয়ার পরিবর্তে মাত্র 18 বছর বয়সেই সাহসী এক সিদ্ধান্ত নেন তিনি ইউরোপে পাড়ি জমান। 2017 সালে সুইজারল্যান্ডের ক্লাব এফসি সিওনে যোগ দেন কুনহা। নতুন দেশ, নতুন ভাষা, নতুন সংস্কৃতি, সবকিছুই ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রথম দিকে ভাষা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু তিনি হার মানেননি। কঠোর পরিশ্রম আর অল্প সময়ের মধ্যে নিজের প্রতিভার প্রমাণ দেন তিনি। সিওনের হয়ে মাত্র 29 ম্যাচে 10 গোল করে ইউরোপের ক্লাবগুলোর নজরে চলে আসেন তিনি। এরপরে 2018 সালে জার্মানির শক্তিশালী ক্লাব আরবি লাইপজিগ কুনহাকে দলে ভেড়ায়। যদিও সেখানে নিয়মিত সুযোগ পাওয়া ছিল তার জন্য খুবই কঠিন, তবু তিনি ধৈর্য হারাননি। তরুণ এই ব্রাজিলিয়ান বুঝেছিল বড় ক্লাবে জায়গা করে নিতে হলে সময় লাগে। পরবর্তীতে তিনি যোগ দেন হের্তা বিএসসি এই ক্লাবেই তিনি নিজের আসল সামর্থ্য দেখাতে শুরু করেন। গোল করা, অ্যাসিস্ট করা ও আক্রমণ ভাগে সৃজনশীলতা দেখিয়ে দ্রুত দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন। এরপর 2021 সালে স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ কুনহাকে দলে ভেড়ায়। বিশ্বের অন্যতম সেরা কোচ ডিয়েগো সিমিওনে এর অধীনে খেলার সুযোগ পান তিনি। যদিও তিনি অ্যাটলেটিকো মাদ্রিদে নিয়মিত একাদশের জায়গা পেতেন না, মাদ্রিদে নিয়মিত জায়গা পেতে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়েছিল। তবুও কুনহা তার পরিশ্রম চালিয়ে যান। এই সময়ে তিনি আরও পরিণত হন এবং বহুমুখী ফুটবলার হিসেবে গড়ে ওঠেন। 2023 সালের ইংল্যান্ডের ক্লাব উইলভারহ্যাম্পটন ওয়ান্ডার্স এফসিতে যোগ দেন কুনহা। এখানেই তিনি নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটান। প্রিমিয়ার লিগের কঠিন প্রতিযোগিতার অসাধারণ পারফরমেন্স করে তিনি সমর্থকদের হৃদয় জয় করেন। গোল, অ্যাসিস্ট ও আক্রমণ ভাগে নেতৃত্ব দিয়ে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে ওঠেন। এরপর 2025 সালে ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এফসি তাকে দলে ভেড়ায়। ছোটবেলা থেকে এই ক্লাবের প্রতি তার আলাদা ভালোবাসা ছিল, তাই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়াকে তিনি নিজের স্বপ্ন পূরণ হিসেবে বর্ণনা করে থাকেন। কুনহা ব্রাজিলের বয়সভিত্তিক দলে দারুণ পারফরমেন্স করে সাফল্য অর্জন করেন। তিনি 2019 সালে টুলন টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হন এবং দলকে শিরোপা জিততে সাহায্য করেন। তার সবথেকে বড় অর্জন আসে 2020 সালে সামার অলিম্পিকে, যেখানে ব্রাজিলের হয়ে স্বর্ণ পদক জেতেন তিনি। পরে সিনিয়র জাতীয় দলে নিয়মিত ডাক পেতে শুরু করেন এবং বিশ্বকাপের মঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। ম্যাথিউস কুনহা একজন বহুমুখী আক্রমণ ভাগের খেলোয়াড়। তিনি স্ট্রাইকার, উইঙ্গার কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার সব পজিশনে খেলতে পারেন। তার ড্রিবলিং, গতি, দূরপাল্লার শট এবং সৃজনশীলতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। ম্যাথিউস কুনহার গল্প আমাদের শেখায়, স্বপ্ন যদি বড় হয় এবং সেই স্বপ্ন পূরণের কঠোর পরিশ্রম করা হয়, তাহলে কোনো বাধাই আর বাধা নয়। ব্রাজিলের সাধারণ এক পরিবারের ছেলে আজ বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকা। আর এই যাত্রার প্রতিটি ধাপই তরুণ ফুটবলারদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।